নমস্কার দর্শক বন্ধুরা, আজকে বৃশ্চিক রাশিফল। যদি বৃশ্চিক রাশি আপনাদের হয়ে থাকে তা জানুয়ারি 2024 কীরকম কাটাতে পারেন আপনারা, অর্থনৈতিক ভাগ্য কীরম হতে পারে, দাম্পত্য জীবন কীরম হতে পারে, প্রেম কীরম হতে পারে, কর্ম কীরম হতে পারে, সেটা নিয়েই আজকে আলোচ্য বিষয় হবে। তা বৃশ্চিক রাশির জাতকরা, তাদেরকে নিয়ে আজকে জানাবো। জ্যোতিষ সংক্রান্ত ভিডিও পেতে জ্যোতিষ ভিত্তিক আলোচনা এই চ্যানেলে করা হয়ে থাকে, তাই দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশানটাকে অন করে রাখবেন। যাই হোক, দেখুন স্ক্রিনে চার্টটা দেওয়া হলো। বৃহস্পতি মেষ রাশিতে, রাহু মীন রাশিতে, শনিদেব কুম্ভ রাশিতে, মঙ্গল রবি ধনু রাশিতে, বুধ শুক্র আপনাদের রাশিতে বৃশ্চিকে এবং আপনাদের একাদশতম ঘরে কেতুর অবস্থান। তা প্রথমেই আপনাদের রাশিতে বুধ শুক্রের অবস্থান। তা বুধ শুক্রের অবস্থান হেতু আপনাদের দ্বাদশপতি শুক্র আর সপ্তমপতি শুক্র আপনাদের রাশিতে অবস্থান করছে, আর বুধ হচ্ছে আপনাদের অষ্টমপতি আর একাদশপতি রাশিতে অবস্থান করছে। অনায়াসে টাকা ইনকামের দিকে মন আপনাদের যেতে পারে। তাই বুদ্ধির ভুল হতে পারে মাসের প্রথম দিকটা। বুধ 7 তারিখের পর রাশি পরিবর্তন করবে। অবশ্যই আর্থিক জায়গাটা আপনাদের অনেক সফলতা এনে দেবে। আর্থিক জায়গায় সেভিংস সফলতা এনে দেবে, কারণ মঙ্গল আপনাদের রাশির অধিপতি, ষষ্ঠ ভাবের অধিপতি, দ্বিতীয়ভাবে অবস্থান করেছে। মাসটাতে আপনাদের আর্থিক সেভিংস পরিলক্ষিত হচ্ছে, তা আপনারা সেটা করার চেষ্টা করবেন। যোগ দিচ্ছে, আর আমি বললাম আপনাদের চার্টে কী আছে সেটা তো জানি না, তাই জন্যই বললাম যে আপনারা আর্থিক সেভিংস করার চেষ্টা করবেন। শুক্র দ্বাদশপতি আর সপ্তম ভাবের অধিপতি, তাই আপনাদের রাশিতে অবস্থান করছে। অবশ্যই প্রেমময় জীবনের মধ্যে দিয়ে আপনারা যেতে পারেন, স্বামী স্ত্রীর মধ্যে আনন্দ উপভোগ করবেন আপনারা মাসটাতে। এই শুক্রের জন্য অবশ্যই ব্যয় প্রচুর পরিমাণ বাড়তে পারে। আপনাদের রাশিতে অবস্থান করছে দ্বাদশপতি, আপনাদের নিজের কারণে ব্যয়, আপনাদের স্ত্রীর কারণে ব্যয়, মানে পার্টনারের কারণে ব্যয়। তাহলে সেইটার জন্য আপনারা অবশ্যই একটু সজাগ থাকতে হবে। মঙ্গল রবি আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করছে, বুধ ওখানে চলে আসবে। তা আর্থিক জায়গাটা অবশ্যই বেটার দ্যান দিচ্ছে, এবং এই রবি কিন্তু তৃতীয় ঘরে আপনাদের চলে যাবে 15 তারিখের পর। তাই সাহস পরাক্রম এগুলো সমস্ত কিছু কিন্তু বৃদ্ধি পেতে পারে 15 তারিখের পর থেকে। আর বাক্য চয়নের দিকে অবশ্যই নজরদারি বাড়াবেন, কারণ মঙ্গল রবি দ্বিতীয়ভাবে অবস্থান করছে দেখুন চার্টে। তাতে কিন্তু আপনাদের মুখে ভুল বাক্য প্রয়োগ হতে পারে, তা বাক্য চয়নের দিকে নজরদারি অবশ্যই বাড়াতে হবে। রবি তৃতীয়ভাবে গেলে আপনাদের কিন্তু একটা খুব ভালো ফল দেবে। কি ফল দেবে? রবি আপনাদের দশমপতি, ঠিক নবম ঘরে দৃষ্টিটা মারবে তৃতীয় ঘর থেকে। তাতে কিন্তু পিতার সাহায্য পাবেন বা পিতৃস্থানীয় ব্যক্তির সাহায্যে আপনাদের কর্মে উন্নতির যোগ সাধন কিন্তু তৈরি হচ্ছে। কর্মের বিষয় কিন্তু ভালো, কর্মের উন্নতির যোগ তৈরি হচ্ছে অপরের সাহায্য দ্বারা। পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির সাহায্য দ্বারা কর্মের উন্নতির যোগ সাধন পাচ্ছে। অনেকে কিন্তু কর্মের জায়গায় কিন্তু একটা হতাশাজনক পরিস্থিতিতেও চলে আসতে পারে। তার কারণ হচ্ছে রবি দ্বিতীয়ভাবে আপনাদের দশমপতি দ্বিতীয়ভাবে, সেখানে কিন্তু তৃতীয়ভাবে যে গোচরটা করছে তাতে কিন্তু অনেকেরই কর্মের একটা ডিস্টার্বনেস তৈরি হবে। কিন্তু যারা এই সুযোগ পাচ্ছে তাদের ক্ষেত্রে অনেক বেটার দেন। চতুর্থভাবে তৃতীয় চতুর্থপতি, চতুর্থভাবে শনিদেবের অবস্থান। অবশ্যই গৃহগত সমস্যা এড়িয়ে চলার চেষ্টা করুন। গৃহতে বাধাবিঘ্ন অশান্তি সেগুলো লেগে থাকতে পারে। পঞ্চমে রাহু, পরাশর বলেছে পঞ্চমে রাহু যা বলে তাই ফলে। অবশ্যই সন্তানের দিকে সজাগ সতর্ক থাকুন। ফাটকা জুয়াতে পয়সা ইনভেস্ট করলে অবশ্যই বুঝে করার চেষ্টা করুন, না হলে কিন্তু মারা যাওয়ার চান্স থাকবে। পয়সাটা আপনারই পয়সা। আপনাদের দ্বিতীয়পতি পঞ্চমপতি ষষ্ঠভাবে বৃহস্পতি অবস্থান করছে। তো ষষ্ঠভাবে এই যে বৃহস্পতি অবস্থান হেতু আপনাদের ডেলি ইনকাম বাড়ার সুবর্ণ সুযোগ জানুয়ারি মাসটায়। তা অবশ্যই এগুলো কাজে লাগানোর চেষ্টা করুন। কেতু আপনাদের একাদশভাবে অবস্থান করেছে,
যাদের শারীরিক সমস্যা, যার যে ধরনের সমস্যা কারণে রোগ হয়, তা সেইটা কিন্তু বাড়তে পারে। হঠাৎ সুযোগ এসে যেতে পারে, আপনাদের অপরের সাহায্য পাওয়ার একটা সুযোগ এসে যেতে পারে। তা জানুয়ারি মাসটায় হতে পারে, কেতু এখানে 1.5 বছর অবস্থান করবে, তা কোনো না কোনো সময় আসবে। কেতু ফল তো দেবেই, কেতু মূলত বুধের ফল দেবে। আপনাদের শরীরে স্কিন ওরিয়েন্টেড, রক্ত ওরিয়েন্টেড সমস্যা থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন, কারণ আপনাদের চিকিৎসার ভুল হতে পারে। তাই মাসটাতে সতর্ক করলাম। তা আপনাদের জানানোর চেষ্টা করলাম বৃশ্চিক রাশিফল। আর আপনাদের প্রেমের কথা আসি, পঞ্চমে রাহু, প্রেমের দিকে মন যাবে, প্রেমে আপনারা আনন্দ উপভোগ করতে পারবেন, এটাই আপনাদের বলে রাখলাম। আর আপনাদের দেখুন নবগ্রহ বীজ মন্ত্র প্রতিকার হিসাবে আমি দিয়ে রেখেছি, অবশ্যই মঙ্গলের বীজ মন্ত্রটা জপ করার চেষ্টা করুন এবং হনুমান চালিসা রোজ পাঠ করার চেষ্টা করুন, তাহলে কিন্তু আপনারা উপকৃত হবেন। কারণ হচ্ছে দেখুন, শনির দশম দৃষ্টি দ্বারা আপনাদের রাশির ওপর দৃষ্টিটা দিয়েছে। তা দশম দৃষ্টি যখন রাশির ওপর দেয় তখন আপনাদের ধাইয়া থাকে, তা ধাইয়াতে আপনাদের একটা ডিস্টার্বনেস তো অবশ্যই থাকবে। তা কিভাবে চলতে হবে, সেভিংসের যোগ আছে, সমস্ত কিছু ব্যয়েরও যোগ আছে, আয়েরও যোগ আছে, তা সব কিছু সংমিশ্রণে মাসটা কাটবে। তা বছরের প্রথমটা কাটবে, আমি জানানোর চেষ্টা করলাম। আজ এই পর্যন্তই। জয় মাতারা।